তারে অনেক কষ্ট হইতেছে। আপনি একটা কিছু করেন, রাসূল বলেন যাও তাদের কাছে একটা পেয়ালা নিয়ে যাও, গিয়া বলো তারা যেন এই পেয়ালার ভিতরে বমি করে। এবার রাসূলের কথা মতো পেয়ালা নিয়ে যাওয়া হয়। মহিলা দুইজন পেয়ালার ভিতরে বমি করলো। দেখা গেল তাদের পেট থেকে তাজা গোশত এবং রক্ত বের হয়ে আসছে। জোরে কন নাউজুবিল্লাহ। রাসূল ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শুনে নাও, এই যে দুইজন মহিলা তারা রোজা রেখেছে, রোজা রেখে তারা মানুষের গীবত শিকায়াত করেছে। আর গীবত করা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। এই জন্য তারা রোজা রেখে যেহেতু গীবত করেছে, এই জন্য তাদের রোজা রাখতে এত কষ্ট হইতেছে। তাহলে আমরা বুঝলাম, রোজা রেখে যদি কেউ গুনাহের কাজ করে, গীবত শিকায়াত করে, তাহলে তার রোজা রাখতে অবশ্যই কষ্ট হবে। আর যদি সে গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে তার জন্য রোজা রাখা কোনো কঠিন কিছুই হবে না। যারা আল্লাহর হুকুম মেনে রোজা রাখতে পারে, ইবাদত করতে পারে, তাদের কোনো কষ্ট হয় না। কষ্ট হয় কার? যে রোজা ঠিক মতো রাখে না, যে রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে, রোজা রাখার পরেও গীবত শিকায়াত করে, চোখের হেফাজত করে না, কানের হেফাজত করে না। এইরকম ব্যক্তিরই কিন্তু রোজা রাখতে কষ্ট হয়। যারা দিনদার না, ইবাদত বন্দেগী যাদের করার কোনো অভ্যাস নাই, তাদেরই এই রোজা রাখতে গিয়ে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর, শুধু এই 3 অঙ্গের হেফাজত নয়, বলে আপনার আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত যদি করা যায়, তাহলে আপনার আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। 5 নম্বর, আমরা রমজান মাস কেন হয়েছে? বলে রমজান মাস ফরজ হয়েছে কারণ তোমাকে আল্লাহওয়ালা হতে হবে, তোমাকে তাকওয়া অর্জন করতে হবে, তোমাকে গুনাহমুক্ত জীবন অর্জন করতে হবে। বলে কেমনে তাকওয়া অর্জন হয়? রোজার দ্বারা কেমনে তাকওয়া অর্জন হয়? বলে রোজার দ্বারা এমনে তাকওয়া অর্জন হয়। বলে মানুষ গুনাহের কাজ করে কেন? বলে 2টা কারণে মানুষ গুনাহের কাজ করে। 1 নাম্বার হলো পেট। এই মানুষ পেটে কিছু খাবার দেওয়ার জন্য মানুষ গুনাহের কাজ করে, মিথ্যার আশ্রয় নেয়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আরো কত কিছু খায়। কথা বলেন ঠিক কিনা? এই লজ্জা স্থান এবং পেট, এই 2টা জিনিসের কারণে মানুষ গুনাহের কাজ করে। আর রোজার দ্বারা এই পেটও কন্ট্রোল করা হয়, লজ্জা স্থানও কন্ট্রোল করা হয়। তাহলে রোজার দ্বারা আমি 2টা জিনিসকে কন্ট্রোল করতেছি। এই 2টা জিনিস কন্ট্রোল হয়ে গেলে আমার দ্বারা গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। যে রমজান মাসে আমার ঘরে হালাল খানা আছে, কিন্তু তা আমি খাই নাই, আর আমি রোজার বাহিরে আমি কেন মানুষের হারাম খাবার খাবো? এই যে একটা শিক্ষা আমার ভিতরে আসবে, এর দ্বারা আমার বাকি 11টা মাস ইবাদতের লাইনে চলা, হালাল পথে থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। যেহেতু এই রোজার দ্বারা আপনার পেটের সংযম হবে, আপনার লজ্জা স্থানের সংযম হবে, এই জন্য আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করে দিয়েছে। আর এই রমজান মাস পাইয়া আমরা যেন বেশি পরিমাণে না খাই, এত বেশি পরিমাণে খাইয়া এরপরে আমাদের ইবাদত করতে কষ্ট হয়। এই জন্য রোজা রেখে, রোজা অবস্থায় আমরা ইফতারি, সাহারি, তারপরে আপনার সন্ধ্যা রাতে যে খাবার খাই, আমরা বেশি পরিমাণে পেট ভরে যদি খাই, তারপরে দেখবেন তারাবি পড়তে কষ্ট হয়, তারপরে দেখবেন ফজরের নামাজ পড়তে কষ্ট হয়। অধিক পরিমাণে খাইলে কিন্তু আপনার এই পেটও কন্ট্রোল হবে না, লজ্জা স্থানও কন্ট্রোল হবে না। এই রোজা রাখার উদ্দেশ্য হলো আপনার শরীরটাকে একটু দুর্বল করা এবং আত্মাকে শক্তিশালী করা। রোজার দ্বারা আপনার শরীরটা দুর্বল হবে, অর্থাৎ পেটটা এবং লজ্জাস্থান কন্ট্রোলে চলে আসবে এবং আপনার আত্মাটা আল্লাহ তাআলার ইবাদতের জন্য প্রস্তুত হবে। এটাই হলো রোজার শিক্ষা। এখন যদি আমরা রোজা রেখে যদি অধিক পরিমাণে খাই, এরপরে দেখবেন বেশি খাওয়ার দ্বারা পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, পেট খারাপ হবে, ইবাদতের ভিতরে অলসতা দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজা অবস্থায় অধিক পরিমাণে খাওয়া এটাও কিন্তু ঠিক না। রোজা রমজানের দিন হুম করে ইফতারির সময় এত বেশি পরিমাণে খেয়ে ফেলছে, এখন পেটের ভিতরে গন্ডগোল দেখা দিয়েছে।
এরকম বেশি পরিমাণে খাওয়া যাবে না। যেহেতু আমরা রমজান মাস সংযমের মাস, আমরা যতটুকু খেলে আমাদের চলা ইবাদত করতে সুবিধা হয় ওই পরিমাণ খাবো। আমরা এত বেশি পরিমাণে খাবো না যেই খাবারের দ্বারা আমাদের রোজা রাখতে কষ্ট হয়, ইবাদতের ভিতরে অলসতা দেখা দেয়। খাবারের ভিতরে আমরা সতর্কতা অবলম্বন করব। 6 নম্বর এমন একটা কাজ, বলে আপনি আমি যে রোজা রাখি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে লাগবে এবং আল্লাহ তাআলার রহমতের আশাও রোজার দ্বারা করা লাগবে। এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রোজা কবুল করবে। রোজা রেখেছি, এখন আমার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আমার এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে কিনা একটা ভয়। আমি যে রোজা রেখেছি আল্লাহ তাআলার জন্য, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন ও বান্দা তুমি রোজা রেখেছো, হ্যাঁ রোজা রেখেছি, বলে কেন, বলে আপনার জন্য, তুমি তো আমার জন্য রোজা রাখো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রোজা রেখেছো, যাও যাও দুনিয়ার মানুষ তোমাকে দেখেছে তুমি রোজাদার, এই কথা বলেছে, এখন আমি আল্লাহর কাছে তুমি কিছুই পাইবা না। এই জন্য আমি যে রোজা রাখবো, বলে এই রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হয় কিনা এরকম একটা ভয় আমার ভিতরে থাকতে হবে। আবার 2 নম্বর আশাও থাকতে হবে, আমি যে রোজা রেখেছি এই রোজার দ্বারা আল্লাহ তাআলার কাছে আশা রাখি কাল কিয়ামতের ময়দানে আমার এই রোজার দ্বারা জাহান্নাম থেকে বাঁচার ঢাল হয়ে যাবে। এই ভয় এবং আশা যদি আমরা রাখতে পারি তাহলেই আমাদের রোজা কবুল হবে। দুনিয়ার মানুষ যত ধরনের কাজ করে, বলে সব কাজ কিন্তু এইটা 2টা জিনিসের কারণে করে, বলে একটা হলো ভয় আর একটা হলো আশা। এই 2টা জিনিসের কারণেই দুনিয়ার মানুষ সব কাজ করতে বাধ্য হয়। যেরকম মানুষ কামাই করে, কৃষি কাজ করে, চাকরি বাকরি করে, বলে কেন, বলে ভয়, যদি আমি চাকরি না করি, আমি যদি কৃষিকাজ না করি আমার না খেয়ে থাকতে হবে, আমি অভাবী হয়ে যাব। এই অভাবে পড়ার ভয়ে মানুষ কাজ করে, কথা বলেন ঠিক কিনা? অভাবে পড়ার ভয়েই কিন্তু মানুষ চাকরি করে, কৃষিকাজ করে, এই রোদের ভিতরে রিক্সা চালায়, বিভিন্ন রকমের মাটি কাটে, অনেক কষ্টের কাজ করে, বলে কেন, তার ভিতরে একটা ভয় আছে, সে কাজ না করলে সে অভাবে পড়ে যাবে। এই অভাবে পড়ার ভয় মানুষ কষ্টের কাজ করতে বাধ্য হয়। আর 2 নম্বর কি, বলে আশা। মানুষ যত কাজই করুক না কেন তার ভিতরে আশা থাকে, যদি আমি টাকা পয়সা কামাই করতে পারি তাহলে আমি সুখে থাকতে পারবো, আমি একটা বাড়ি বানাতে পারবো, আমি সুখে শান্তিতে চলাফেরা করতে পারবো। এই সুখে থাকার আশায় কিন্তু মানুষ দুনিয়ার সমস্ত কাজ করে, ঠিক কিনা? এই ভয়ের কারণে এবং আশার কারণেই মানুষ দুনিয়ার সব কাজ করতে বাধ্য হয়। ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা বান্দির ভিতরে এই আল্লাহ তাআলার ভয় এবং আশা যদি ঢুকে যায় তাহলে ওই বান্দার দ্বারাও দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী করা তার জন্য সহজ হয়ে যাবে। যেরকম দুনিয়ার হাজারো কঠিন কাজ এই 2টা কারণে করতে তার কাছে কোনো কষ্ট মনে হয় না। দিন শেষে তার কাছে টাকা পাইলেই তার মনে একটা আনন্দ দেখা দেয়, কষ্ট করলেও আমি কিছু টাকা পেয়েছি, এই টাকার দ্বারা আমার অভাব দূর হয়ে যাবে, আমি একটু আরামে চলাফেরা করতে পারবো। এই যে ভয় এবং আশা 2টা জিনিসের কারণে কিন্তু সে কষ্ট করার পরেও তার কাছে কষ্ট মনে হয় না। ঠিক তেমনি ভাবে বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার ভয় এবং আশা রেখে রোজা রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই রোজার দ্বারা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। শুধু তাই নয়, এই রমজানের রোজা এমন একটা মাস, বলে রোজাদারের ইফতারির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করেন। অতএব বান্দা যদি রোজা মুখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই রোজাদারের দোয়া কখনো ফেরত দিতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রেখে ইফতারির সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রোজা হলো আমি আল্লাহ তাআলার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতেই দিয়া দিব। কিয়ামতের ময়দানে নামাজীকে ডাকবো, ও নামাজীর দল,
আসো তোমরা নামাজ পড়েছো আসো। ফেরেশতাকে বলা হবে, ফেরেশতা আমার এই বান্দাগুলো নামাজ পড়েছে, তোমরা এদেরকে পুরস্কার দিয়া বিদায় দাও। ও হাজিগণ দুনিয়ায় হজ করেছো আসো, ফেরেশতারা আমার এই বান্দারা হজ করেছে পুরস্কার দিয়া দাও। আর এক শ্রেণীর বান্দা হবে ও রোজাদারের দল, চলে আসো আমি আল্লাহ তাআলার কাছে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রোজাদারের পুরস্কার দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা রোজাও রাখছে আল্লাহর জন্য, আর এই পুরস্কারটা আল্লাহ নিজের হাতেই দিবেন। এই জন্য এই রমজান মাস অত্যন্ত বরকতময় মাস। এই মাস পাওয়াটা বড় ভাগ্যের বিষয়। যেই মাসে আল্লাহর রাসূল সারা রাত ইবাদত বন্দেগী করতেন, দাঁড়াইয়া এত বেশি পরিমাণে লম্বা ইবাদত বন্দেগী করতেন, কিয়াম করতেন, কিরাত পড়তেন, বলে তার পা মোবারক গুলো ফুলে উঠতো, এত কষ্ট করতেন। সেই রমজান মাসের স্মৃতি রাসূল কখনোই ভুলতে পারেন নাই। ঈমানদার বান্দারাও এই রমজান মাসটাকে ভুলতে পারে না। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার
যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাওয়া মলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই রমজান মাস আসতেছে, আমরা যা কিছু আলোচনা হয়েছে, আমরা রমজানের যে সমস্ত কাজগুলো করণীয় বর্জনীয় আমল করার কথা বলা হয়েছে, আমরা যেন এগুলো সবগুলো যথাযথভাবে আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগান কোরআন এবং হাদিসের মাজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখিরি জমানার পয়গম্বর মরুর দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রমজান মাস একেবারেই আমাদের সন্নিকটে চলে আসছে। তো এই রমজান নিয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
تتقون হে ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজার বিধান ফরজ করে দিলাম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী সকল উম্মতের উপরেও এই রোজার বিধান ফরজ ছিল। জোরে কান সুবহানাল্লাহ। কেন আমি আল্লাহ তাআলা এই রোজার বিধান ফরজ করে দিলাম? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, তাকওয়া অর্জনকারী হতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজার বিধান ফরজ করে দিয়েছি। হাদিসের ভিতরে রাসূল বলেন আসিয়ামু জান্নাতুম মা লাম ইয়াখরুকুহা, বলে রোজা একটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এই ঢাল ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই ঢাল ছিঁড়ে না যাবে, ফেটে না যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বর, এই রোজার ঢাল আবার কিভাবে ভেঙে যায়? এই রোজার ঢাল আবার কিভাবে ছিঁড়ে যায়? আমাদেরকে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, এই রোজার ঢাল ছিঁড়ে যায় মিথ্যা কথা বললে, গীবত শিকায়াত করলে এই রোজার ঢাল তোমার ছিঁড়ে যাবে। তাহলে ওই রোজা তোমাকে আর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। মিথ্যা কথা বলা এবং গীবত শিকায়াত করলে রোজার ঢাল ছিঁড়ে যায়, ওই রোজার দ্বারা আর জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হয় না। এই রোজার বিধান শুধু আমাদের উপরই ফরজ নয়, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের উপরে রোজার বিধান ফরজ ছিল। যদিও তারা রমজান মাসের রোজা হিসেবে তারা ফরজ রোজা রাখতো না, তাদের মুহররমের রোজা ফরজ ছিল। যেহেতু আমাদের উপরে রোজার বিধান ফরজ করে দেওয়া হয়েছে, এই জন্য মুহররমের রোজার হুকুমত ফরজিয়াত আমাদের কাছ থেকে উঠায় নেওয়া হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু মুহররমের রোজা এখনো যদি কেউ রাখে, সেই আগের যেই পরিমাণ সওয়াব হইতো, এখনো মুহররমের রোজা যদি আমরা রাখি সেই পরিমাণ সওয়াব হবে। ফরজিয়াত উঠে গেছে কিন্তু ফজিলত উঠে যায় নাই, সেই ফজিলত এখনো আছে। এই রমজান মাস আসছে, রমজান আমাদের জন্য এটা একটা মহা সুযোগ। এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাইতে না পারি, এই রমজানের রোজা এসেছে আমাদের একটা ইবাদতের সিজন হিসেবে। ব্যবসায়ীদের যেরকম ব্যবসার একটা সিজন থাকে, যেই সিজনে তারা ব্যবসা ছাড়া আর কিছুই বুঝে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীদের জন্য রমজানের রোজা এটা এমন একটা ইবাদতের মাস, এটা এমন একটা নেক অর্জন করার মাস, যেই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ফরজ ইবাদতের সমান সওয়াব দিয়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। কেন? বলে রমজান মাসের সম্মানে, বলে রমজান মাস এমন একটা দামি মাস, যেই মাসে দুনিয়ার সমস্ত গুনাহের আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বলে এটা এমন একটা মাস যেটা হলো কোরআন নাজিলের মাস। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের মাঝে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই রোজা রাখে। তাহলে রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জান্নাতের সব দরজাগুলো ওপেন করে দেয়। বান্দা বান্দিরা কে কত নেক অর্জন করে জান্নাতে প্রবেশ করতে পারো এই জন্য। শুধু তাই নয়, কিতাবের ভিতরে পাওয়া যায়, হাদিসের ভিতরে পাওয়া যায়, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়।
শুধু তাই নয়, এটা এমন একটা মাস যে অন্য সারা 11টা মাস ইবলিস শয়তান সারা থাকে। ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে গুনাহের কাজ করায়, কিন্তু রমজান মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিস শয়তানকে শিকলে বেঁধে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একটা সুযোগ দেওয়ার পরেও যদি এই রমজান মাসে রোজা রাখতে না পারি, আমাদের মতো কপাল পোড়া বদনসিব এই জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলে এই রমজান মাস আসছে তাকওয়া অর্জন করার জন্য, নেক আমল কামাই করার জন্য। হে মুসলমান ইমানদার, কিভাবে তুমি নেক আমল করবা? এই রমজান মাসে তুমি রোজা রাখবা, রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে। যেহেতু এটা কোরআন নাজিলের মাস, বেশি বেশি পরিমাণে এই মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। এই মাসে রোজা রেখে মিথ্যা কথা বলা যায় না, রোজা অবস্থায় গীবত শিকায়াত করা যায় না। যদি তুমি গীবত শিকায়াত করো, যদি তুমি রোজা রেখে মিথ্যা কথা বলো, বলে তোমার রোজা আর রোজা থাকবে না। কেননা সারা দিন উপোস থাকার নাম রোজা নয়, বরং রোজা হলো সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সমস্ত প্রকার পানাহার থেকে, কামাচার থেকে, সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে বান্দা নিজেকে বাঁচাইয়া নেক আমল করতে পারবে। এটার নাম হবে কি? রোজা। যদি সারাদিন উপোস থাকার নাম রোজা হইতো, তাহলে দুনিয়ার ভিতরে 1 নম্বর রোজাদার হইতো বাদুর। কেননা বাদুর সারাটা জীবন দিনের বেলা কিছুই খায় না, রাত্রিবেলা খানা খায়। যদি দিনের বেলা উপোস থাকার নামই রোজা হইতো, তাহলে বাদুর হইতো পৃথিবীর ভিতরে সবচাইতে বড় রোজাদার। ঠিক কিনা? কিন্তু বাদুরকে রোজাদার বলা হয় না। শুধু খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে, সমস্ত প্রকার খাদ্য দ্রব্য থেকে, স্ত্রী ব্যবহার থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে যে বিরত থাকবে, ওই ব্যক্তি হবে রোজাদার। এই রমজানের রোজা কবুল হওয়ার জন্য আমাদের 6টা কাজ করা লাগবে। 6টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের রোজাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। 1 নম্বর কাজ, এই রোজা রেখে আমাদের চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? চোখের হেফাজত এমন একটা দামি জিনিস, চোখের হেফাজত যদি না থাকে অসংখ্য গুনাহ হবে। বেপর্দা মহিলাদের দিকে তাকাইলে জিনার গুনাহ হবে। এই চোখ দিয়া গান বাজনা দেখলে তারপরে চোখের গুনাহ হবে। এই চোখ দিয়া খারাপ কোন আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখলে সেখানে গুনাহ হবে। অতএব চোখ যদি হেফাজত না থাকে, তাহলে কিন্তু আপনার রোজাটা ঠিক থাকতে পারবে না। কারণ চোখেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। 1 নম্বর চোখের হেফাজত, 2 নম্বর কানের হেফাজত। যদি কানের হেফাজত না করতে পারি, আমরা যদি কান দ্বারা গান বাজনা শুনি, গীবত শিকায়াত শুনি, অশ্লীল কথাবার্তা শুনি, তাহলে আমাদের কানের রোজা ভেঙে যাবে, কানের রোজা আর থাকবে না। এই জন্য কানের হেফাজত করা লাগবে, চোখের হেফাজত করা লাগবে। 3 নম্বর জবানের হেফাজত করা লাগবে। জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়া গীবত শিকায়াত করা যাবে না। বলে কেন? বলে যদি গীবত শিকায়াত করি, তাহলে আমার এই রোজার ঢালটা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। রাসূল বলেন এই রোজা দিয়া তুমি কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। রাসূলের জমানায় 2 জন মহিলা পেটের ব্যথায় কাতরাইতেছে। রাসূলের দরবারে এসে বলতেছে, ও পয়গম্বর, অমুক 2 জন মুসলিম মহিলা রোজা রেখেছে, কিন্তু তাদের পেটের ভিতরে অসংখ্য জ্বালা যন্ত্রণা হইতেছে, তাদের অনেক কষ্ট হইতেছে।
আপনি একটা কিছু করেন, রসুল বলেন যাও তাদের কাছে একটা পেয়ালা নিয়ে যাও, গিয়া বলো তারা যেন এই পেয়ালার ভিতরে বমি করে। এবার রসুলের কথা মতো পেয়ালা নিয়ে যাওয়া হয়, মহিলা দুইজন পেয়ালার ভিতরে বমি করলো, দেখা গেল তাদের পেট থেকে তাজা গোশত এবং রক্ত বের হয়ে আসছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রসুল ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শুনে নাও, এই যে দুইজন মহিলা তারা রোজা রেখেছে, রোজা রেখে তারা মানুষের গীবত শিকায়াত করেছে, আর গীবত করা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। এই জন্য তারা রোজা রেখে যেহেতু গীবত করেছে, এই জন্য তাদের রোজা রাখতে এত কষ্ট হইতেছে। তাহলে আমরা বুঝলাম, রোজা রেখে যদি কেউ গুনাহের কাজ করে, গীবত শিকায়াত করে, তাহলে তার রোজা রাখতে অবশ্যই কষ্ট হবে। আর যদি সে গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে তার জন্য রোজা রাখা কোনো কঠিন কিছুই হবে না। যারা আল্লাহর হুকুম মেনে রোজা রাখতে পারে, ইবাদত করতে পারে, তাদের কোনো কষ্ট হয় না। কষ্ট হয় কার? যে রোজা ঠিক মতো রাখে না, যে রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে, রোজা রাখার পরেও গীবত শিকায়াত করে, চোখের হেফাজত করে না, কানের হেফাজত করে না, এইরকম ব্যক্তিরই কিন্তু রোজা রাখতে কষ্ট হয়। যারা দিনদার না, ইবাদত বন্দেগী যাদের করার কোনো অভ্যাস নাই, তাদেরই এই রোজা রাখতে গিয়ে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর, শুধু এই 3 অঙ্গের হেফাজত নয়, বলে আপনার আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত যদি করা যায়, তাহলে আপনার আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। 5 নম্বর, আমরা রমজান মাস কেন হয়েছে? বলে রমজান মাস ফরজ হয়েছে কারণ তোমাকে আল্লাহওয়ালা হতে হবে, তোমাকে তাকওয়া অর্জন করতে হবে, তোমাকে গুনাহমুক্ত জীবন অর্জন করতে হবে। বলে কেমনে তাকওয়া অর্জন হয়? রোজার দ্বারা কেমনে তাকওয়া অর্জন হয়? বলে রোজার দ্বারা এমনে তাকওয়া অর্জন হয়। বলে মানুষ গুনাহের কাজ করে কেন? বলে 2টা কারণে মানুষ গুনাহের কাজ করে। 1 নাম্বার হলো পেট। এই মানুষ পেটে কিছু খাবার দেওয়ার জন্য মানুষ গুনাহের কাজ করে, মিথ্যার আশ্রয় নেয়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আরো কত কিছু খায়। কথা বলেন ঠিক কিনা? এই লজ্জা স্থান এবং পেট, এই 2টা জিনিসের কারণে মানুষ গুনাহের কাজ করে। আর রোজার দ্বারা এই পেটও কন্ট্রোল করা হয়, লজ্জা স্থানও কন্ট্রোল করা হয়। তাহলে রোজার দ্বারা আমি 2টা জিনিসকে কন্ট্রোল করতেছি। এই 2টা জিনিস কন্ট্রোল হয়ে গেলে আমার দ্বারা গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। যে রমজান মাসে আমার ঘরে হালাল খানা আছে, কিন্তু তা আমি খাই নাই, আর আমি রোজার বাহিরে আমি কেন মানুষের হারাম খাবার খাবো? এই যে একটা শিক্ষা আমার ভিতরে আসবে, এর দ্বারা আমার বাকি 11টা মাস ইবাদতের লাইনে চলা, হালাল পথে থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। যেহেতু এই রোজার দ্বারা আপনার পেটের সংযম হবে, আপনার লজ্জা স্থানেরও সংযম হবে, এই জন্য আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করে দিয়েছে। আর এই রমজান মাস পাইয়া আমরা যেন বেশি পরিমাণে না খাই, এত বেশি পরিমাণে খাইয়া এরপরে আমাদের ইবাদত করতে কষ্ট হয়। এই জন্য রোজা রেখে, রোজা অবস্থায় আমরা ইফতারি, সাহারি, তারপরে আপনার সন্ধ্যা রাতে যে খাবার খাই, আমরা বেশি পরিমাণে পেট ভরে যদি খাই, তারপরে দেখবেন তারাবি পড়তে কষ্ট হয়, তারপরে দেখবেন ফজরের নামাজ পড়তে কষ্ট হয়। অধিক পরিমাণে খাইলে কিন্তু আপনার এই পেটও কন্ট্রোল হবে না, লজ্জা স্থানও কন্ট্রোল হবে না। এই রোজা রাখার উদ্দেশ্য হলো আপনার শরীরটাকে একটু দুর্বল করা এবং আত্মাকে শক্তিশালী করা। রোজার দ্বারা আপনার শরীরটা দুর্বল হবে, অর্থাৎ পেটটা এবং লজ্জাস্থান কন্ট্রোলে চলে আসবে এবং আপনার আত্মাটা আল্লাহ তাআলার ইবাদতের জন্য প্রস্তুত হবে। এটাই হলো রোজার শিক্ষা। এখন যদি আমরা রোজা রেখে যদি অধিক পরিমাণে খাই, এরপরে দেখবেন বেশি খাওয়ার দ্বারা পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, পেট খারাপ হবে, ইবাদতের ভিতরে অলসতা দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজা অবস্থায় অধিক পরিমাণে খাওয়া এটাও কিন্তু ঠিক না। রোজা রমজানের দিন হুম করে ইফতারির সময় এত বেশি পরিমাণে খেয়ে ফেলছে, এখন পেটের ভিতরে গন্ডগোল দেখা দিয়েছে।
এরকম বেশি পরিমাণে খাওয়া যাবে না। যেহেতু আমরা রমজান মাস সংযমের মাস, আমরা যতটুকু খেলে আমাদের চলা ইবাদত করতে সুবিধা হয় ওই পরিমাণ খাবো। আমরা এত বেশি পরিমাণে খাবো না যেই খাবারের দ্বারা আমাদের রোজা রাখতে কষ্ট হয়, ইবাদতের ভিতরে অলসতা দেখা দেয়। খাবারের ভিতরে আমরা সতর্কতা অবলম্বন করব। 6 নম্বর এমন একটা কাজ, বলে আপনি আমি যে রোজা রাখি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে লাগবে এবং আল্লাহ তাআলার রহমতের আশাও রোজার দ্বারা করা লাগবে। এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রোজা কবুল করবেন। রোজা রেখেছি, এখন আমার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আমার এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে কিনা একটা ভয়। আমি যে রোজা রেখেছি আল্লাহ তাআলার জন্য, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন ও বান্দা তুমি রোজা রেখেছো, হ্যাঁ রোজা রেখেছি, বলে কেন, বলে আপনার জন্য, তুমি তো আমার জন্য রোজা রাখো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রোজা রেখেছো, যাও যাও দুনিয়ার মানুষ তোমাকে দেখেছে তুমি রোজাদার, এই কথা বলেছে, এখন আমি আল্লাহর কাছে তুমি কিছুই পাইবা না। এই জন্য আমি যে রোজা রাখবো, বলে এই রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হয় কিনা এরকম একটা ভয় আমার ভিতরে থাকতে হবে। আবার 2 নম্বর আশাও থাকতে হবে, আমি যে রোজা রেখেছি এই রোজার দ্বারা আল্লাহ তাআলার কাছে আশা রাখি কাল কিয়ামতের ময়দানে আমার এই রোজার দ্বারা জাহান্নাম থেকে বাঁচার ঢাল হয়ে যাবে। এই ভয় এবং আশা যদি আমরা রাখতে পারি তাহলেই আমাদের রোজা কবুল হবে। দুনিয়ার মানুষ যত ধরনের কাজ করে, বলে সব কাজ কিন্তু এইটা 2টা জিনিসের কারণে করে, বলে একটা হলো ভয় আর একটা হলো আশা। এই 2টা জিনিসের কারণেই দুনিয়ার মানুষ সব কাজ করতে বাধ্য হয়। যেরকম মানুষ কামাই করে, কৃষি কাজ করে, চাকরি বাকরি করে, বলে কেন, বলে ভয়, যদি আমি চাকরি না করি, আমি যদি কৃষিকাজ না করি আমার না খেয়ে থাকতে হবে, আমি অভাবী হয়ে যাব। এই অভাবে পড়ার ভয়ে মানুষ কাজ করে, কথা বলেন ঠিক কিনা? অভাবে পড়ার ভয়েই কিন্তু মানুষ চাকরি করে, কৃষিকাজ করে, এই রোদের ভিতরে রিক্সা চালায়, বিভিন্ন রকমের মাটি কাটে, অনেক কষ্টের কাজ করে, বলে কেন, তার ভিতরে একটা ভয় আছে, সে কাজ না করলে সে অভাবে পড়ে যাবে। এই অভাবে পড়ার ভয় মানুষ কষ্টের কাজ করতে বাধ্য হয়। আর 2 নম্বর কি, বলে আশা। মানুষ যত কাজই করুক না কেন তার ভিতরে আশা থাকে, যদি আমি টাকা পয়সা কামাই করতে পারি তাহলে আমি সুখে থাকতে পারবো, আমি একটা বাড়ি বানাতে পারবো, আমি সুখে শান্তিতে চলাফেরা করতে পারবো। এই সুখে থাকার আশায় কিন্তু মানুষ দুনিয়ার সমস্ত কাজ করে, ঠিক কিনা? এই ভয়ের কারণে এবং আশার কারণেই মানুষ দুনিয়ার সব কাজ করতে বাধ্য হয়। ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা বান্দির ভিতরে এই আল্লাহ তাআলার ভয় এবং আশা যদি ঢুকে যায় তাহলে ওই বান্দার দ্বারাও দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী করা তার জন্য সহজ হয়ে যাবে। যেরকম দুনিয়ার হাজারো কঠিন কাজ এই 2টা কারণে করতে তার কাছে কোনো কষ্ট মনে হয় না। দিন শেষে তার কাছে টাকা পাইলেই তার মনে একটা আনন্দ দেখা দেয়, কষ্ট করলেও আমি কিছু টাকা পেয়েছি, এই টাকার দ্বারা আমার অভাব দূর হয়ে যাবে, আমি একটু আরামে চলাফেরা করতে পারবো। এই যে ভয় এবং আশা 2টা জিনিসের কারণে কিন্তু সে কষ্ট করার পরেও তার কাছে কষ্ট মনে হয় না। ঠিক তেমনি ভাবে বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার ভয় এবং আশা রেখে রোজা রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই রোজার দ্বারা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। শুধু তাই নয়, এই রমজানের রোজা এমন একটা মাস, বলে রোজাদারের ইফতারির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করেন। অতএব বান্দা যদি রোজা মুখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই রোজাদারের দোয়া কখনো ফেরত দিতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রেখে ইফতারির সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রোজা হলো আমি আল্লাহ তাআলার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতেই দিয়া দিব। কিয়ামতের ময়দানে নামাজীকে ডাকবো, ও নামাজীর দল,
আসো তোমরা নামাজ পড়েছো আসো। ফেরেশতাকে বলা হবে, ফেরেশতা আমার এই বান্দাগুলো নামাজ পড়েছে, তোমরা এদেরকে পুরস্কার দিয়া বিদায় দাও। ও হাজিগণ দুনিয়ায় হজ করেছো আসো, ফেরেশতারা আমার এই বান্দারা হজ করেছে পুরস্কার দিয়া দাও। আর এক শ্রেণীর বান্দা হবে ও রোজাদারের দল, চলে আসো আমি আল্লাহ তাআলার কাছে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রোজাদারের পুরস্কার দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা রোজাও রাখছে আল্লাহর জন্য, আর এই পুরস্কারটা আল্লাহ নিজের হাতেই দিবেন। এই জন্য এই রমজান মাস অত্যন্ত বরকতময় মাস। এই মাস পাওয়াটা বড় ভাগ্যের বিষয়। যেই মাসে আল্লাহর রাসূল সারা রাত ইবাদত বন্দেগী করতেন, দাঁড়াইয়া এত বেশি পরিমাণে লম্বা ইবাদত বন্দেগী করতেন, কিয়াম করতেন, কিরাত পড়তেন, বলে তার পা মোবারক গুলো ফুলে উঠতো, এত কষ্ট করতেন। সেই রমজান মাসের স্মৃতি রাসূল কখনোই ভুলতে পারেন নাই। ঈমানদার বান্দারাও এই রমজান মাসটাকে ভুলতে পারে না। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার
যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাওয়া মলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই রমজান মাস আসতেছে, আমরা যা কিছু আলোচনা হয়েছে, আমরা রমজানের যে সমস্ত কাজগুলো করণীয় বর্জনীয় আমল করার কথা বলা হয়েছে, আমরা যেন এগুলো সবগুলো যথাযথভাবে আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন।